সময় এবং স্রোত কখনো থেমে থাকে না। তো আজকের এই শালগুড়ির বসন্তের এই মনোরম পরিবেশে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক তথা আমার ছোটবেলার শ্রদ্ধেয় স্যার আমাদের নারায়ণচন্দ্র স্যার। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের আমার সহকর্মীবৃন্দ, ওনাদের সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা। সর্বোপরি আমাদের অনুষ্ঠানের মাঝে উপস্থিত আছে আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং পরীক্ষার্থিনী, এবং উপস্থিত আছে আমাদের এই বিদ্যালয়ের অন্যান্য ছাত্রবৃন্দ। প্রতিটি বছরের মতো আমরা এবারও সমবেত হয়েছি আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে। সেই বিদায় মানে সত্যি বেদনার, বিদায় মানে করুন, তবু আমাদেরকে এই বিদায় সংবর্ধনার আয়োজন করতে হয়। তবে তোমাদের সকলকে একটি কথাই মনে রাখতে হবে, আমরা যে আজকের এই দিনেও সমবেত হয়েছি সকলে মিলে, সেই বিদায় আসলে আমাদের মন থেকে বিদায় নয়। আমাদের এই বিদায় অনুষ্ঠান একটি অনুষ্ঠান মাত্র, কারণ কেননা এই বিদায় আমরা দিতে পারবো না, কখনো নিতেও পারবো না। এই বিদায় চিরবিদায় নয়, এই বিদায় আমাদের ভবিষ্যৎ দিনের জন্য এক সুন্দর স্বপ্ন গড়ার বিদায়। তোমাদের ভবিষ্যৎ জীবনে একটি বড় পদক্ষেপ আজকের এই দিনে, এটাই বলবো। তার জন্যই আমরা এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পালন করে থাকি। তোমাদের মাঝে দুই কথা বলার জন্য, যে আজ থেকে চলে যাবে তোমরা, কিন্তু দিনটি যেন সত্যি মনের কোনায় থাকে এই তিনটার কথা। কেননা তোমরা চলে যাবে, আমাদের এই বিদ্যালয়ের কথা মনে রাখবে না, আমরাও তোমাদের মনে রাখবো না, এটা কখনই হতে পারে না। তোমরা আবার ফিরে ফিরে আসবে আমাদের এই বিদ্যালয়ে, প্রাক্তন হয়ে আসবে, আমাদের বিদ্যালয়ের কাজে নিযুক্ত থাকবে। কেননা তোমাদের সকলের স্মৃতি প্রতিটি ইটের কোনায় স্মৃতি হয়েই থাকবে। তোমাদের এই কর্ম সারা জীবন অক্ষয় হয়ে থাকবে, কখনো বিলীন হবে না। কেননা দীর্ঘ অনেক বছর যাবৎ আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করছো, আজ চলে যাচ্ছ, কি করে হবে? বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবারের মতো বিদ্যালয় জীবন শেষ করে নতুন এক শিক্ষা জীবন শুরু করতে যাবে। তার জন্য তোমাদের বড় পদক্ষেপ নিতে হবে এই বিদায় দিনের অনুষ্ঠানে, যে আমরা একদিন এই বিদ্যালয়ের সুনাম রক্ষা করব। এই বিদ্যালয়ের যত মান মর্যাদা রয়েছে, এত বছর পড়াশোনা করে যতগুলি আমরা প্রাণ ঢেলে দিতে পেরেছি, সেই প্রাণ যেন সবসময় থাকে। কেননা তোমাদের স্কুল সবসময় হৃদয়েই থাকবে, যতই তুমি বড় হও না কেন। ছোটবেলা যারা তোমাদেরকে মানুষ করে তুলেছে, তাদের অবদান অবশ্যই তোমরা মনে রাখবে। হয়তো বা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে বা পড়া চালাতে গিয়ে আমরা তোমাদের প্রতি মাঝে মধ্যে কঠোর হয়েছি, সেই কঠোর শাসনের মনে রাখবে, এটা আমাদের আশীর্বাদ, আমাদের ভালোবাসা। এটাকে কখনো হিংসায় বা ঘৃণায় বা রাগান্বিত ভাবে তোমরা গ্রহণ করবে না। একদিন দেখবে আমাদের এই কঠোর শাসন একদিন ভবিষ্যতে সুন্দর স্বপ্ন তৈরি হবে। আর তোমাদের এই স্বপ্ন পূরণ করার জন্য দুটি জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে তার মধ্যে একটি কঠোর পরিশ্রম, আর দ্বিতীয়টি হচ্ছে মানসিক চিন্তা ভাবনা।
তোমাদের মানসিক চিন্তা ভাবনাকে সুন্দর এবং সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। ফলাফল অবশ্যই তোমরা পাবে।